ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন। শুক্রবার সকাল থেকেই রেল স্টেশন ও বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ছাড়া বড় কোনো অভিযোগ নেই ঘরমুখো যাত্রীদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ঈদের ৩ দিনের ছুটির আগেই দুদিনের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় বন্ধ হয়ে গেছে সরকারি বেসরকারি অধিকাংশ অফিস। টানা ৫ দিনের ছুটি পেয়ে পরিবার ও স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ধীরে সুস্থে গ্রামের বাড়ির দিকে ছুটছে সবাই। রাজধানীর আন্তজেলা বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সঙ্গে কোরবানি দিতে সপরিবারে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সামনে যেহেতু ঈদ, মা বাবার সঙ্গে একসঙ্গে ফ্যামিলির সঙ্গে ঈদ করবো, সেই জন্য বাসায় যাওয়া। ফ্যামিলির সবাই টাঙ্গাইলেই থাকে, আমি একা ঢাকায়। ময়মনসিংহ যাচ্ছি হচ্ছে আমার দেবরের বাসা। ঈদ ছাড়া তো আসলে কারোর সাথে যোগাযোগ হয় না, সবার সাথে ঈদ করার জন্য যাচ্ছি আর কি। আনন্দই আলাদা। কমলাপুর রেল স্টেশনেও অতিরিক্ত যাত্রী চাপ। ট্রেনের ভিতরে যাত্রীদের ঠাসাঠাসি ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। ঈদের সময় বাড়িতে গেলে কষ্ট এরকম হবে, একটু কম বেশি। বাইরে গেলেই কষ্ট দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। প্রায় 1 মাস পর যাচ্ছে। ট্রেন যাত্রায় আসন সংকট ছাড়া তেমন বড় ধরনের কোনো অভিযোগ নেই যাত্রীদের। টিকিট কাটছে, এটা না যাইতে হবে। যারা সিট পাইছে ওরা তো অনেক খুশি যাইতেছে, আমাদের তো অনেক পরিশ্রম হইতেছে গরমে, এবং ফ্যান চলতেছে আবার বন্ধ হইতেছে। যে অবস্থা ট্রেনে যাওয়া খুব কঠিন হয়ে গেছে। টিকিট কাটেও সিটে যাইতে পারি না। 4টা টিকিট আছে, আমার 2জন লোক আছে, 2জন লোক আছে নাই, উঠতেই পারে না ওরা এখন। ঘরমুখো মানুষগুলোর যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষের সব ধরনের প্রস্তুতির কথা জানান স্টেশন ম্যানেজার। এই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের সক্ষমতা সবটুকু ব্যবহার করেছি। বিভিন্ন কোনো আন্তনগর ট্রেনে কোচ লাগিয়েছি, আপনার স্পেশাল ট্রেন দিয়েছি। নির্ধারিত সময়েই ছাড়ে এদিনের ট্রেনগুলো। দুপুর পর্যন্ত ট্রেনে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।